উচ্ছে খাবেন সম্পূর্ণ তেতো ছাড়া। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, আজকের রেসিপিটি বানাবো উচ্ছে দিয়ে। কিন্তু আমরা সকলে জানি উচ্ছে খুবই তেতো। এই উচ্ছে রেসিপিটিতে একদমই তেতো ছাড়া আপনাদের সঙ্গে বানিয়ে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমার এসকে কুকিং গার্ল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে উচ্ছের সম্পূর্ণ তেতো ছাড়া একটি নতুন রকমের রেসিপি শেয়ার করব, যেটা বাড়ির বড় থেকে ছোট সকলেই খেতে পারবে। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। বন্ধুরা, আমার রেসিপিটি শুরু করার আগে যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি এখানে রেসিপিটি করার জন্য 3 থেকে 4টের মতো উচ্ছে নিয়েছি। এখন উচ্ছেগুলি ভালো করে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিয়েছি। এখানে আমি প্রায় বড় সাইজের 2টি উচ্ছে ভালো করে গ্রেড করে নিয়েছি। এরপর এই গ্রেড করা উচ্ছেটা এখন ভালো করে হাত দিয়ে চেপে নিয়ে রসটা বের করে নিচ্ছি। বন্ধুরা, অবশ্যই একটু বেশি পরিমাণ শক্তি দিয়ে উচ্ছের রসটি একটু চেপে ভালো করে নিগড়ে বের করে নেবেন। যতটা পরিমাণ রস বের করবেন ততটাই কিন্তু তেতো কম হবে। আর বন্ধুরা, ভাবছেন তো এই রসটা ফেলে দেবেন, তাহলে রসটা একদমই নষ্ট হয়ে যাবে, কিন্তু তা নয়। ডায়াবেটিসের রোগীরা সপ্তাহে 1 দিন করে উচ্ছের রস খেলে শরীরে কিন্তু প্রচুর পরিমাণ উপকার পাবেন। এদিকে উচ্ছের রস একদম নিগড়ে বের করে নিয়েছি। এখানে গ্রেড করে নেওয়া উচ্ছেটা একদম ঝরঝরে হয়ে গেছে। আর এদিকে আমি সামান্য পরিমাণ মতো পেঁয়াজ কুচি, টমেটো কুচি এবং রসুন কুচি, আদা বাটা, একটি গোটা পাতিলেবু, তার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলাও নিয়ে নিয়েছি। গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। এখন তেল গরম হয়ে গেছে। এরপর আমি এখানে 4 চামচের 1 চামচ পরিমাণ মতো কালো জিরে ফোড়ন দিলাম। এখন এরপর ফোড়নটা হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এখন ফোড়ন কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে পেঁয়াজ কুচি দিলাম। বন্ধুরা, আমি এখানে একটি মিডিয়াম সাইজের গোটা পেঁয়াজের হাফ কুচিয়ে নিয়েছিলাম, সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। বন্ধুরা, এখানে আমি 4 থেকে 5টার মতো রসুন কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুন কুচিটাও দিয়ে দিলাম। এরপর এই পেঁয়াজ আর রসুন এখন হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এখানে গ্রেড করে নেওয়া রস নিগড়ে রাখা উচ্ছেটা আমি এখন এর মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এরপর আমি এই উচ্ছেটা এখন বেশ কিছুক্ষণ হালকা করে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে সমস্ত রকম মশলাগুলি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো টমেটো কুচি, আদা পেস্ট পরিমাণ মতো এবং হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো করে 1 চামচ পরিমাণ মতো অল্প অল্প করে দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো চিনি এবং সামান্য পরিমাণ মতো লবণ দিলাম। এতে করে স্বাদের ব্যালেন্সটা একদম ঠিকঠাক থাকবে। তার জন্য সামান্য পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিলাম। এরপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখানে 1 চামচ পরিমাণ মতো বেসন দিচ্ছি। এখানে আমি বড় চামচের 1 চামচ পরিমাণ মতো বেসন দিলাম। এরপর আমি এখানে পাতিলেবুর হাফ কেটে নিয়ে ওই হাফ পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে গোটা পাতিলেবুটা দেওয়ার দরকার নেই, এখানে পাতিলেবুটা কেটে নিয়ে তার হাফ অংশ দিয়ে দেবেন। তারপর দেখুন, বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এটা একদম শুকনো শুকনো পাড়া হয়ে এসেছে। তার জন্য একদম সামান্য পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এখন এটা একটি ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এটা কিন্তু খুব একটা শক্তও হবে না আর খুব একটা নরমও হবে না, ওই মিডিয়াম একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যেই ওই ডো থেকে ছোট ছোট করে কতগুলি বল তৈরি করে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের আইডিয়া মতো বলগুলি তৈরি করে নেবেন। দেখুন, আমি এখানে এরকমভাবেই কতগুলি বল তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটি নিজের মতো করে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনাদের মতো শেপ দিতে পারেন, তবে আমি এখানে একটু চ্যাপ্টা করেই গোল গোল সাইজ করে শেপ দিয়ে দিচ্ছি। এখানে সমস্ত গোল গোল করে নেওয়া বলগুলি এখন একটু চ্যাপ্টা করে শেপ দিয়ে নিচ্ছি। এখন আবারও গ্যাসের ওভেন জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি।
এরপর আমি এখানে এক এক করে বড়াগুলি ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে বড়াগুলি ভেজে নেওয়ার সময় গ্যাসের ওভেনের আঁচ একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখেছি, না হলে কিন্তু বড়াগুলির ওপরগুলি একদম পোড়া পোড়া হয়ে যাবে আর ভেতরগুলি কাঁচা থাকবে। তার জন্য একদম মিডিয়াম থেকে লো ফ্লেমে রেখে বড়াগুলি ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর আমি এখানে এই বড়াগুলি এখন দুপিঠ এপিঠ ওপিঠ খুব সুন্দর করে একদম মিডিয়াম আঁচে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখন একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। বন্ধুরা, একবার উচ্ছের এই রেসিপিটি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব ভালোবাসবে। আমরা অনেকেই আছি তেতো খেতে একদম পছন্দ করি না। আজকের রেসিপিটি বিশেষ করে তাদের জন্য। বন্ধুরা, আপনারা যারা যারা তেতো খেতে একদম পছন্দ করেন না তারা আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আপনাদের কিন্তু আজকের রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। রেসিপিটি উচ্ছের হলেও তেতো কিন্তু একদমই থাকে না। আপনারা অবশ্যই একবার এই তেতো ছাড়া উচ্ছের রেসিপিটি বানিয়ে দেখবেন, আপনাদের সকলেরই আজকের রেসিপিটি ভালো লাগবে। দেখুন, আবারও সেম প্রসেসে আমি পরের বড়াগুলিও সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন আবারও একটি প্লেটের মধ্যে দুপিঠ এপিঠ ওপিঠ ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব, তারপর পরিবেশন করব। বন্ধুরা, আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবং যারা উচ্ছে খেতে একদম পছন্দ করেন না তারা অবশ্যই আজকের এই রেসিপিটি একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আপনারা এখানে বড়াগুলি শুধু মুখেও খেতে পারেন, আবার ভাত বা রুটি যে কোনো সাথেই পরিবেশন করতে পারেন। দেখুন, এরপর আমি এখানে বড়াগুলি খুব সুন্দর করে এপিঠ ওপিঠ দুপিঠ ভাজা ভাজা করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি পরিবেশন করার জন্য। তবে বন্ধুরা, পরিবেশন করার আগে আমি এখানে বড়াগুলি নামিয়ে নেওয়ার পর আমি এখানে সামান্য পরিমাণ মতো পোস্ত নিয়েছি। এগুলি কিন্তু কাঁচা পোস্ত। আমি এখানে 1 চামচ পরিমাণ মতো কাঁচা পোস্ত হাতের মধ্যে নিয়ে এই বড়াগুলির ওপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এতে স্বাদে একদম দ্বিগুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই বড়াগুলি খেতে যেমনই মুচমুচে হবে, এই পোস্ত দেওয়ার পর খেতে কিন্তু আরও দ্বিগুণ টেস্ট পাবেন। দেখুন বন্ধুরা, এখানে বড়াগুলি দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই অপূর্ব স্বাদের হয়েছিল। এরপর আমি এখানে গরম গরম ভাতের সঙ্গে এই বড়াগুলি পরিবেশন করব। বন্ধুরা, আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর পরবর্তী নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।